আমরা দেখেছি যে এই রাষ্ট্র যখন থেকে স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার আগ মধ্যে সিচুয়েশন ছিল যে কোন দল সবসময় জনগণের পাশে ছিল। আমরা যদি ৭১ সালের কথা চিন্তা করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের যখন চাহিদা ছিল স্বাধীনতা ঘোষণা করতে হবে, তিনি স্বাধীনতা ঘোষণা করে জনগণের সাথে জনগণের স্বাধীনতা যুদ্ধ করেছে। পরবর্তীতে এই জনগণই তাকে আবার ৭ই নভেম্বর গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে জনগণ কারামুক্ত করে ক্ষমতা বসিয়েছিলেন। এবং আমরা দেখেছি আমাদের যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, আমাদের দেশের এবং খালেদা জিয়া এই জনগণের আশা পুনরায় এই দেশে বাস্তবায়ন করার জন্য তিনি ৮৬ সালে এরশাদ সরকারের সাথে আপোষ করেননি বিধায় এই রাষ্ট্র আবারও গণতন্ত্র পেয়েছিল এবং ওনার উপাধি হয়েছিল আপোষহীন দেশের নেতা। ৯৯ সালে এই দেশের যখন আবার এই তরুণ সমাজরা একটি সফল গণ অভ্যুত্থান করেছিল, গণ অভ্যুত্থান পরবর্তী এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছিল। প্রিয় নেতৃবৃন্দ, এই বিষয়গুলোকে আপনাদের খুব ভালোভাবে অ্যানালাইসিস করুন। এই দেশে একটি রাজনৈতিক দল রয়েছে যারা বিতর্কিত রাজনৈতিক মতাদর্শ এই দেশের মানুষের মাঝে, তারা সবসময় একটি বিতর্কিত মন্তব্য মানুষের মাঝে বিরাজ করে, তারা মানুষকে বিভ্রান্ত করে। এই সমস্ত দলের থেকে আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে সচেতন করতে হবে। ঠিক এরই ধারাবাহিকতায় আমাদেরকে মনে রাখতে হবে এই রাষ্ট্র যে চলমান রয়েছে, রাষ্ট্রের যে অর্থনৈতিক চালিকা শক্তি, রাষ্ট্রের যে শ্রমজীবী চালিকা শক্তি রয়েছে, এই প্রতিষ্ঠায় গোড়াপত্তন করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই দেশের থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে তিনি বিদেশি অর্থকে বাংলাদেশে নিয়ে আসা, তিনি গার্মেন্টস শিল্পকে সূচনা করেছেন। আমাদের দেশের যেরকম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রগতি ছিলেন, তিনি নারীদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বৃত্তিমূলক শিক্ষামূলক ব্যবস্থা করেছিলেন। এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং জনগণের মাঝে সেটা পৌঁছে দিতে হবে। এবং আমাদের নেতা তারেক রহমান যে সুষ্ঠু রাজনীতির বার্তা দিয়েছেন, যে সুন্দর রাজনীতির আগামীর বার্তা দিয়েছেন, এই বার্তা এবং এই দেশকে সঠিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার সঠিক বার্তা আপনাদের নিজেদেরকেও করতে হবে, মুখস্থ করতে হবে এবং জনগণের মাঝে সেটা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আপনারা ছাত্র হিসেবে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে ভোটের মাঠে। আপনাদের সুন্দর ব্যবহার, সদাচরণ, সঠিক ব্যবহার এবং প্রত্যেক ভোটারের সাথে সুন্দরভাবে কোয়ালিশন করে যেভাবে আমাদের ভোটটা, আমাদের মার্কা ধানের শীষ মার্কার মাঝে আমাদের ভোটটা যেন আসে সেই ব্যবস্থা হবে। আপনাদেরকে প্রচারণা করতে হবে এই এলাকার, এই অঞ্চলের মা, মাটি ও মানুষের নেতা জননেতা